আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 31 নাম্বার পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রোজ অফিসে যাওয়ার সময় মায়াকে সাথে নিয়ে অফিসে যায় আলভি। মায়া একা একা সারাদিন কি করবে বাড়িতে বাড়িতে একা একা থাকলে কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে ফেলবে। জার্মানিতে এসেছে 15 দিন হয়ে গেছে। প্রতিদিনের মতো জগিং করে বাড়িতে ফিরে আসে আলভি। রুমে এসে দেখে মায়া এখনো ঘুমিয়ে আছে। দুজন গোসল করে একসাথেই ফজরের নামাজ আদায় করেছিল। বাইরে একটু পর আলো ফোটার পর আলভি জগিং করতে বেরিয়েছিল আর মায়া আবার ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে এসে মায়াকে টেনে উঠাই ঘুম থেকে। উঠে জিম ধরে বসে রইল মায়া। ঘুমে তাকাতে পারছে না এখন। আলভি কুলে তুলে ওয়াশরুমে রেখে আসে মায়াকে। রুমের এক পাশে দেয়ালের বদলে পুরোটাই গ্লাস দেওয়া। গ্লাসের সামনে থেকে পর্দা সরিয়ে দিতেই পুরো রুম আলোকিত হয়ে যায় বাইরের আলোয়। হেঁটে বেডের কাছে এসে দাঁড়ায়। বেড গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। আলভি নিচে নেমে আসতেই কলিং বেল বেজে ওঠে। একজন কেয়ারটেকার এগিয়ে যায় ডোরের দিকে। ডোর খুলে দিতেই ভেতরে প্রবেশ করে মেরিনা। আলভি মেরিনাকে দেখে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এত সকাল সকাল মেরিনা এখানে কেন? সবেমাত্র 7টা বাজে এখন। আলভির কাছে এসে দাঁড়ায় মেরিনা। হাসি মুখে বলে, কেমন আছো আলভি? আলভি বলে, আলহামদুলিল্লাহ, আপনি? মেরিনা বলে, ভালো। আলভি সোফার দিকে ইশারা করে বলে, বসুন। মেরিনা আলভির সাথেই সোফায় বসে একটু দূরত্ব বজায় রেখে। মেরিনা বলে, মায়া কোথায়? ওকে দেখছি না যে। আলভি বলল, রুমে রয়েছে, আসছে। মেরিনা বলল, তুমি হয়তো ভাবছি আমি এত সকাল সকাল এখানে কেন? আমি তো রাতেই আসতে চেয়েছিলাম, তারপর আবার ভাবলাম এত রাতে যে তোমাদের বিরক্ত করব না, তাই সকালের অপেক্ষায় ছিলাম। তারপর আলভি বলল, কিছু হয়েছে? মেরিনা বলল, সামনে 30 তারিখে আমার আর জেমি চৌধুরীর বিয়ে। আলভি খুশি হয়ে বলল, কংগ্রাচুলেশন। মেরিনা বিয়ের ইনভিটেশন কার্ড আলভির দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমাদের বিয়ের প্রথম ইনভাইট আমি তোমাদের দুজনকে করতে এসেছি। তোমরা দুজন কিন্তু অবশ্যই আসবে। তোমাদের দুজনের অপেক্ষায় থাকবো আমি। আলভি বলল, ইনশাল্লাহ অবশ্যই আসবো। মেরিনা বলল, আসি তাহলে, ভালো থেকো। আগামীকাল অফিসে দেখা হচ্ছে। আলভি বলল, ব্রেকফাস্ট করে যাও। মেরিনা বলল, নো থ্যাঙ্কস, এমি অপেক্ষা করছে আমার জন্য। মেরিনা বেরিয়ে যায় বাড়ি থেকে। আলভি বিয়ের কার্ডের উপর নজর বুলায়। মেরিনা বিয়ে করছে শুনেই খুশি লাগছে। মায়া নিচে নেমে এসে আলভির দিকে তাকায়, তারপর আবার হাতে থাকা কার্ডের দিকে তাকায়। তারপর বলল, কিসের কার্ড এটা? আলভি মুখ তুলে মায়ের দিকে তাকায়। মায়াকে টেনে কোলের উপর বসে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে, মেরিনার বিয়ের কার্ড, আমাদের ইনভাইট করে গেল। মায়া বলল, কখন এসেছিল? আলভি বলল, একটু আগেই। মায়া কার্ডটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। আলভি মায়াকে আরেকটু চেপে ধরে বলে, চলো লং ড্রাইভে যাই। মায়া বলল, কোথায়? আলভি বলল, তুমি যেখানে যাবে। মায়া বলল, আমি কি কিছু চিনি নাকি এখানকার? আলভি বলল, আচ্ছা, আমি নিয়ে যাব আমার পছন্দের জায়গায়। এখন চলো খেয়ে নেই, খিদে পেয়েছে। মায়া আলভির কোল থেকে নেমে দাঁড়ায়। কার্ডটা টেবিলের উপর রেখে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায়। ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে সবকিছু গুছিয়ে রাখা হয়েছে ডাইনিং রুমে। আলভি মায়াকে নিজ হাতে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া শেষ করে রুমে এসে দুজনেই তৈরি হয়ে নেয়। মায়া নাইট পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের গাউন পরে হোয়াইট কালার হিজাব বেঁধেছে। আলভি হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে। দুজন একসাথেই বাড়ি থেকে বের হয়। আলভি গ্যারেজ থেকে কার বের করে আনে। মায়া উঠে বসতেই কার ছুটে চলে অজানা গন্তব্যে। কার অটো ড্রাইভিং মোডে দিয়ে মায়াকে টেনে নিজের কাছে আনে আলভি। মায়া ছটফট করে বলে, কি করছো? ছাড়ো, এটা রাস্তা, তোমার বেডরুম না। আলভি বলল, চুমু খাওয়ার জন্য বেডরুমের প্রয়োজন হয় না মায়াপুরি। আলভি বলল, তুমি না চাইলে কি হবে, আমি তো চাই। মায়ের কোনো কথা শুনে না আলভি। জোর করে মায়ের অধর যুগল চেপে ধরে নিজের অধর জোড়া দিয়ে কয়েক মিনিট পর ছেড়ে দিয়ে বলে, ঘোরাঘুরি বাদ, চলো বাড়ি ফিরে যাই। মায়া কপাল ভ্রুকুচকে বলে, কেন? তুমি না বললে লং ড্রাইভে যাবে? আলভি বলল, আর লং ড্রাইভ? আমার এখন আদর করতে ইচ্ছে করছে। মায়া আলভির কাছ থেকে দূরে সরে এসে নিজের সিটে বসে আবার সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, এমন কিছু করলে আগামী 1 মাস তুমি আমার ধারে কাছেও আসবে না। ভদ্রলোকের মতো যেখানে যেতে চেয়েছো সেখানে নিয়ে চলো। আলভি বলল, বউটা বাঙালি হয়েও ব্রিটিশদের মতন আচরণ করে। মায়া কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে থাকে। আলভি হতাশার শ্বাস ছেড়ে নিজে কার ড্রাইভ করতে করতে বলে, আজকে শুধু বাড়ি ফিরে নেই। মায়া ঘাড় ঘুরিয়ে তাকায়। বাড়ি ফিরে কি করবে? আলভি বলল, আদর। সুর টেনে টেনে বলে কথাটা। মায়া আবার বাইরের দিকে তাকিয়ে বলে, জিকির শুরু করেছো? আদর আদর, আল্লাহর নামটাও তো নিতে পারো। আলভি বলল, ও আল্লাহ, তোমার এই বান্দির মনে একটু দয়া মায়া দাও। জামাইকে শুধু ব্ল্যাকমেল করে কথায় কথায়। আমার একটা কথাও শুনে না, খালি ভয় দেখায় আমাকে। বড় বড় চোখ করে তাকায় মায়া। বোঝাই যাচ্ছে আলভির কথা শুনে সেই লেভেলের অবাক হয়েছে। ঘুরে ফিরে মাঝরাতে বাড়ি ফিরে আসে দুজন। ডিনার সেরে এসেছে, এখন শুধু ফ্রেশ হয়ে শুতে পারলেই হয়। দুজনেই ভীষণ টায়ার্ড। দুজনে সারাদিন আজ অনেক ভালো কেটেছে। দুজন একসাথেই শাওয়ার নেয়। মায়া ভেজা চুল নিয়ে শুয়ে পড়তে চাইলেও আলভি শুতে দেয় না। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়, তারপর শুতে দেয়। ওর ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসেই শুকিয়ে গেছে। লাইট অফ করে মায়াকে বুকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়।
আজ 30 তারিখ, মেরিনা আর জেমির বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। মায়া আলভি সেন্টারে ভেতর প্রবেশ করে একে অপরের হাত ধরে বিয়ে পড়ানোর সময় হয়ে আসে। মেরিনার হাত ধরে ওর বাবা স্টেজে নিয়ে আসে মেরিনাকে। মেরিনা আজ পশ্চিমাদের মতো করে বউ সেজেছে, তবে ভীষণ সুন্দর লাগছে দেখতে। সকলের নজর মেরিনার দিকে। মেরিনা জেমির দিকে একবার তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সকলের দিকে তাকায়। সকলের সামনে মায়া আলভি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। দুজনকে ম্যাচিং ড্রেসে ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুজনকে পাশাপাশি সব সময় সুন্দর লাগে। এরা দুজন একে অপরের জন্যই তৈরি। মেরিনার আজও মনে হচ্ছে আলভি ওর হলে কি এমন ক্ষতি হতো, এরকম ভাবাটাও এখন অন্যায়। দুজনের দিকে থেকে চোখ সরিয়ে জেমির দিকে তাকাই আবার। এখন থেকে ওর সব ভাবনায় সব সময় জেমি থাকবে। ও যাকে ভালোবেসেছে তাকে না পেল, ওকে যে ভালোবেসেছে সে তো ওকে পাবে। বিয়ে শেষ করে 9টার পর মেরিনা, জেমি আর ওদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সেন্টার থেকে বেরিয়ে আসে আলভি আর মায়া। শুভ ওদের দুজনকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের ফ্যামিলি নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। মায়া ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছিল। আলভি এসে মায়ের পেছনে দাঁড়ায়। মায়ের উন্মুক্ত ঘাড়ে আঙ্গুল দিয়ে স্লাইড করে। মায়া বিরক্তির ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকিয়ে বলে, তোমার সমস্যা কি? সবসময় এমন করো কেন? দূরে সরো। আলভি দূরে সরে না, উল্টো মায়াকে জাপটে ধরে। মায়ের ঘাড়ে ঠোঁট চুয়ে কানের লতিতে চুমু খায়। ফিস ফিস করে বলল, বাবু চাই। মায়া বলল, বাবুর নাম করে বারবার কাছে আসার বাহানা, আমি কি বুঝি না নাকি? আলভি বলল, এত বুঝে কি হবে যদি হাজবেন্ডের মন বুঝতে না পারো? মায়া বলল, সবই বুঝি আমি, এখন আমার ঘুম পেয়েছে, ডোন্ট ডিস্টার্ব মি। আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেডের দিকে আগাই। আলভি দ্রুত গিয়ে মায়ের জামার জিপার খুলে দেয়। মায়া ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছ। আলভি বলল, বউয়ের সাথে রোমান্স করলে যদি অশ্লীল হয়ে যায় তাহলে আমি অশ্লীল হই। এখন বেশি কথা না বলে কাছে আসো, আদর করি। মায়াকে টেনে নিয়ে উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে উঁচু করে বেডের দিকে আগাই।